আজ অনেক বছর পর দেখা হয়ে গেল। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আজকে অনেকগুলো টিপ দিয়েছে। তো চলেন সবাই আমার সাথে থাকেন। আমি আজকে কি কি খেলাম, কি কি টিপ পেলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর দেরি করো, এখনই আমার ভিডিওর ভিতরে ঢুকেন আর দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ চলে গিয়েছিলাম কোথায় জানেন? বনশ্রীর 10তলায়। সেই দিন কিন্তু আপনাদের এই রেস্টুরেন্টের খাবারগুলোতে রিভিউ দিয়েছিলাম, কারণ খাবারগুলো আমার কাছে ভালো লেগেছিল। আজ আমি আবারও সেই জায়গায় চলে গেলাম, কারণ আমার বেস্ট ফ্রেন্ড অনেক বছর পর আমার সাথে দেখা করতে আসতেছে, তার জন্য আমি আজকে ওর সাথে এখানে বসে চলে গেলাম। অনেকক্ষণ যাবৎ বসেছিলাম ক্যাফে আমেরিকাতে। ও আসতেছে না, কি করব, একটু ঘোরাফেরাও করতেছিলাম, দেখি আসুক আগে, তারপরে না হয় ভিতরে যাবো। তারপরে আশেপাশে দেখতেছিলাম কোন রেস্টুরেন্টটা ভালো। আসলে বনশ্রী 10তলাতে তেমন কোনো রেস্টুরেন্ট নেই, শুধুমাত্র ক্যাফে আমেরিকাটা আছে। তো আমি জাস্ট ওটার ভিতরে চলে গেলাম। আর ঝিলিমিলি বেলুন দেখে তো মনে হয় যে নিয়ে নেই, কিন্তু আমাদের তো গিফট করার মতন কেউ নেই, এই জন্য আমাদের কেউ গিফট করে না। তারপরে চলে আসলাম, দেখি কি খাওয়া যায় কি না খাওয়া যায়। তারপর মেনু নিয়ে বসে পড়লাম। আজকে অনেক প্রকারের ঝাল খাবো। অনেক দিন যাবো ঝাল খাবার হয় না আমার কাছে। ঝাল খাবারটা স্পাইসি যেটা, সেই খাবারগুলো অনেক ভালো লাগে, তার জন্য আমি ঝাল যে খাবারগুলো সেগুলো অর্ডার করেছি। আর কি অর্ডার করলাম সেটা কিন্তু আপনারা মেনু দেখলে বুঝবেন না, আমার খাবার দেখলে বুঝতে পারবেন। আমি এত পরিমাণ খাই, তারপরে কেন মোটা হয় না সেটা জানি না। আর কি বলবো, খাওয়ার প্রতি আমার এত আগ্রহ, মনে হয় সারাদিনই খাই। আর রাস্তার যে ফাস্টফুড খাবারগুলো সেগুলো আমার সবচেয়ে ভালো লাগে। চাইনিজে বসে খাবার চেয়ে ফাস্টফুডের খাবারগুলো সবচেয়ে ভালো। আর ভালো বলতে কি, ভাল লাগে অনেক আমার কাছে ঝাল খাবারগুলো। রেস্টুরেন্টে কি করে খাবারগুলো এত পরিমাণ সস দিয়ে ভরে রাখে, একদম মিষ্টি আমার ভালো লাগে। তারপরে শুধুমাত্র যাই আপনাদের কারণে, আপনাদের সাথে ভালো ভিডিও শেয়ার করবো, এই জন্য জাস্ট ভালো রেস্টুরেন্টে গিয়ে আপনাদের সাথে ভালো ভিডিও শেয়ার করি, যাতে করে আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে ভালো কমেন্ট করে জানাতে পারেন। আর খারাপ হলে খারাপ কমেন্টও করে জানাতে পারেন, তাহলে আমি একটু আগ্রহ হব যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এই খাবারটা দিয়েছিল হলো কামরাঙা মরিচ দিয়ে বানানো, কিন্তু কামরাঙা মরিচের অনেক কোনো কিছুই আমি পেলাম না, কোনো ঘ্রাণও ছিল না, একদমই ঝাল ছিল না। ওনারা কামরাঙা মরিচ দিয়েছে ঠিক আছে, কিন্তু সসের পরিমাণটা ভাইয়া আপনারা একটু কম দিবেন, তাতে কিন্তু ও খেতে অনেক টেস্টি হয় আর ভালো লাগে। এত প্রচুর পরিমাণ সস দিয়ে খাবারগুলো একদমই নষ্ট করে ফেলে, তখন কিন্তু খাবারটা একদমই টেস্ট কমে যায় আর মিষ্টি লাগে, সেই জিনিসটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। জানি না সস দিয়ে মেখে দিলে একই জন্য তারা ভাবে যে অনেক মজা। আমি টেস্ট করে তো আমার মুখটাই একবার নষ্ট হয়ে গেছে, তারপরে খাবারগুলোতে শেষ করতে হবে। এতগুলো টাকা দিয়ে কিনেছি, খাবারগুলো না শেষ করলে কি হয়? আমি আবার অপচয় করতে খুব কম ভালোবাসি, তার জন্য মনে করেন সবগুলো খাবার শেষ করে দিয়েছি। তারপরে আমি খেতে চেয়েছিলাম ঝাল করে স্যুপ, কিন্তু এখানেও তারা একটা গন্ডগোল করেছে, সেটা হলো এখানেও তারা সস দিয়ে একদম ভরে ফেলেছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন, আর বেশি করে যেন আমি খাবার খেতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আপনারা যেন ভালো করে লাইক কমেন্ট করতে পারেন।